نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا شبيه له ولا مشير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا وقال الله تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال الله تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب عليه العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله وقال النبي صلى الله عليه وسلم من أقام الصلاة فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وبلغ النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم সভাপতি সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম জাতির সৌন্দর্য মুরব্বী সাহেবান সমাজৰ শিক্ষিত ভাই বন্ধুসকল নজওয়ান ভাইয়েরসকল আর বড় বসিয়া তাহলেওয়ালা মা বন্ধুসকল আল্লাহ পাকে আমরা মুসলমান বানাইছে إذ قال له ربه أسلم যে সময় ইব্রাহিম নবীর আল্লাহ বুঝলা মুসলমান ও قال أسلمت لرب العالمين হে আল্লাহ রব্বুল আলামিন লাগে আমি মুসলমান হইছি এই মুসলমানের অর্থ কি মুসলমানের অর্থ গর্দন নেহাদন বতাআত নিজর গর্দনারে আল্লাহর ইবাদতের লাগি নত করা আল্লাহর সামনে নত করা তো বুঝা গেল মুসলমান হওয়া মানে আল্লাহর সামনে নত স্বীকার আল্লাহর গোলামির এখতিয়ার করা এই গোলামির মধ্যে সবচেয়ে বড় গোলামি মুসলমানও লাগি চাই বেটি নৌকা চাই বেটাই নৌকা যদি ফাগল হই না বেউস হই না তাহলে এই মতো বেটিন বেটাইন তো লাগে সবচেয়ে বড় ফরজ আর গোলামি নমাজ
আমার এই ইমাম সাহেবের জিকানি করে হইলাচ্ছে নামাজ ব্যাপারে করিল পুরা জেহেনটা জাগাত রাখবা ইনশাআল্লাহ। আর মা বোনদের কাছেও আপনার যে আপনার আমার নাফিসর বয়ান হারা শুনবা, আশা করি ওলা কিছু মা তখন আইব সামনে যদি আল্লাহ আমার জেহন জানিয়ে দিই যে মা তখন হয়তো জিন্দগিতে কম হুঁচইন বা হয়তো হুঁচইন না, চেষ্টা রাখবো ওলা কিছু নমাজ ব্যাপারে মা তখন। এই গুলামের মধ্যে প্রথম জিনিস নমাজ, আর নমাজ ফার্সি ভাষার মধ্যে, আরবি হলো সালাত, যাকাত আরবির মধ্যে, হজ আরবির মধ্যে, কলিমা আরবির মধ্যে, সিয়াম আরবির মধ্যে, তার ওখানে হইছে রোজা। সিয়ামটা কি রোজা আর সালাতটা কি নমাজ। মুঘল সম্রাট তাকে নমাজরে কিতা হওয়া যাইব আর রোজারে কিতা হওয়া যাইব। ও রোজা সিয়ামটা কি রোজা হইছে রু চেহারা ফার্সি ভাষা, যে মানে সুখ ইসমে তসকির হচ্ছে ফার্সি জায়গা ইসমে তসকির আছে। ওই হিসাবে ও মানুষ যে মানুষের চেহারা ছোট হয়ে গেছে, মত 15 ঘন্টা 12 ঘন্টা উপবাস, মুখ সাইডে সুসা লাগানো হয়ে গেছে, মত খানি নাই রোজা। আর নমাজ সালাতটা কি নমাজ হইছে। সালাতর আরবি ডিকশনারি অর্থ এটা হলো বেখা কাঠ রে, কাঠ আমরা ভাষা বাঁশ, বাঁশ বেখা বাঁশ বা বেখা কাঠ রে আগুন জ্বালাইয়া, আগুনের মধ্যে ধুমা হয়, আমরা যেমন ধুমা দিই মানে ফানি দেয়। আর এরপরে ও বাঁশে আগুন আর ধুমার মাঝখানো দিয়া বেহরে শিরা পুকুর বানাইয়া, লাঠি বানাইয়া, আগর আমার ফিসকা আছিল ফিসকা বানাইছে, তখন বেখা আছিল ওগুলো শিরা হল। ও বেহ করে আগুন দিয়া খাওয়াইয়া গরম করে উনাইয়া বেহ করে শিরা করার নাম হইয়া তোলা আরবিতে সালাত। আমরা খালি নামাজ নামাজ হই আরবিতে তেরে সালাত। এই সালাতর যদি বিভিন্ন অর্থ আছে, আমার মজুরি আমি কাজটা আছে ইয়ার এই সালাতে যদি আরবি ভাষায় ডিকশনারি অর্থ ইকা রয়েছে যে তোরা আগে দিয়ে যাই না। আল্লাহ কোরআনের রোজার কথা কইলে কইরা সুমু রোজা রাখো, হজর কথা কইলে হাজ্জু বিল বাইতিল আতীক আল্লাহর ঘর হজ করো, আতুস যাকাত যাকাত দেও, ঠিক আছে দেও করো আনো কথা আল্লাহ বলছে। নামাজের ব্যাপারে আমরার ভাষা কই নাই ইমাম সাহেব নামাজ পড়াই না, আমি নামাজ পড়ি নিছি, আমি নামাজ পড়িব। এই পড়িব শব্দ আমরা বুঝাইছি, পড়িব শব্দ হিন্দি ভাষার বুঝাইছে, পড়িব শব্দ উপমহাদেশের বুঝাইছে ইয়াদ রাখো। আর বাকি যত জায়গা আছে সব জায়গার মধ্যে নামাজ পড়ার মাত নাই, আদায় করার মাত কত বিলেও কইলার আমরাও কইলাই। কুরআনে কারীম আল্লাহ কইছেন না ইকরাউস সালাত, নামাজ পড়ো এখানে, যাকাত দেও, হজ আদায় করো, রোজা রাখো, এখানে কুরআন আর হাদিস ওয়াত। আর হাদিস কুরআন আইসা না ইকরাউস সালাত, তোমরা নামাজ পড়ো, বরং আইসে আকিমুস সালাত, তোমরা নামাজের প্রতিষ্ঠা করো। পেন্ডর কুটাও বেকা আছিল বা মাটিত ফালাই অবশিরা বাদে মাটি দেও, পুরো আশিরা করো, প্রতিষ্ঠা করো, কায়েম করো। ও কায়েম কুরআন আইসে আকিমুস সালাত, নামাজের আগে আকিম একামত। ও একামত আমরা কই জানি একামত দিলাও ভাই নামাজের কায়েম করিল, একামত আমরা একামত মসজিদ সাহেব একামত দিলাও, একামতের তো নামাজের কায়েম করিল, সিধা করিল। ও সিধা করা যেখান একামত আইছে আরবি ভাষা কুরআনও বারবার আকিম হইছে। ওখান যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আনছেন যে প্রত্যেক ওয়াজিবরে নামাজের ফরজরে ওয়াজিবরে সুন্নতরে মুস্তাহাবরে সামনে আনিয়া তুমি তোমারে ওলা রাখো আল্লাহর সামনে, যেমন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যেমন আল্লাহরে দেখি দেখি আমি নামাজ পড়িয়া সমাজ আল্লাহ আমারে দেখতরা ওখান নিয়ত করিয়া রাখিয়া তুমি নামাজও পড়ো। আর এরপরে নামাজের জাহির দে বাতিন দে সামনে রাখিয়া তোমার ইজ্জতি পেশানি আর মাথারে আল্লাহর সামনে তুমি নত ঔনত করিয়া আল্লাহর কুদরতের সামনে যে গুলামি করবায় ও গুলামির নাম একামতুস সালাহ, ও গুলামির নাম নামাজ। আসসালাহ আকিমুস সালাহ একামতুস সালাহ, ওই লোকে নামাজের তুমি প্রতিষ্ঠা করবায়। এখন এই নামাজের যদি এইভাবে আমরা প্রতিষ্ঠা করি আর এইভাবে যদি নামাজে আমরা পড়ি তো ও নামাজে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাইব, নবীজে সুপারিশ করবা, আতর মধ্যে অঙ্গর মধ্যে অজুর অঙ্গ গুররাম মুআজ্জালিন খালি চমকিতে থাকবো আর নবীজে দড়ি দড়ি সুপারিশ করিবাতে জান্নাতের মধ্যে প্রবেশ করে।
যার কারণে নমাজ দুনিয়ার জমিন মিসাল দুই একটা দিয়ে আমি আগে দিয়ে যেতাম দুনিয়ার জমিনও কিছু মিসাল হল মাসলার কিতাব আনা হয় যেমন ফতোয়ায়ে স্বামীর মধ্যে এক মিসাল আইছে যে একজন মহিলার পেইন আরম্ভ হয়েছে বিষ আরম্ভ হয়েছে সন্তান জন্ম লইত ওই সময় যদি দেখা যায় এই সন্তানটা জন্ম আবার লেট আছে শুধু মাথার মামুলি একটা অংশ বার হয়েছে আবো এই মহিলাটাকে কোনো নাপাক কোনো পানি বার হইছে না ওই সময় যদি কোনো নামাজের সময় গত হইয়া যায় যেমন তো আসরের বেল লাল হয়ে যাইব সুরুজ দুই ফজরের সময় বেল উঠে যাইব আর এই অবস্থাত নামাজটা মিস হয়ে যাইব বেটিটা কি নাপাক বার হইছে না বেটি হুশ আছে সারা জায়গাত আছে এই বেটি যে অবস্থাত এই মহিলা আসল উত্তরে দক্ষিণে ফারাতে কিবলা করতে নতুবা যে অবস্থাত আছে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব কোন সময় ধরে দেওয়া যায় খুব পশ্চিম উত্তর দক্ষিণ মালিক আল্লাহ ও মজবুরি সুরত ও অবস্থার মধ্যে এই মহিলা নামাজে আদায় করতা যদি আদায় করছই না তে এই মহিলা 80 বার জাহান্নামের মালিক তো নামাজের ফজা নাই আমরা কেমন ফজা করি আমরা কেমন নামাজের সারিয়া আর এই অবস্থাত মহিলার নামাজ খজা নাই আর আমরার বিস্তার মধ্যে আজকেও জবাব দিছি আমি বিস্তার মধ্যে 2 মাস থাকিয়া একজন সাসা বাতিজা কইরা হুজুর সাসা বিস্তার দাদা বিস্তার মধ্যে দাদার কোনো সম্পত্তি নেই আমি খাওয়াইয়া মোটামুটি তারে দোয়াই দরদ করিয়া শেষ করছি এখন 2 মাস হইছে তার নামাজ খজা আইজ মারা গেছে এখন কিতা হতাম কফরা শরীয়ত কুরআন আর হাদিস ও নামাজের কোনো কফরা নাই তো ভুল ধারণা নিয়ে হইছে আমার সেট মানুষ ধনী মানুষ মা বাপ মারা যাইবা 2 মাস তখন পাইতো তো কফরা দিলে নামাজের কফরা খানো হইছে না কুরআনও আছে না হাদিসও আছে রোজার কফরা কুরআন হইছে وعلى الذين يطيقونه فدية طعام مسكين ঠিক আছে রোজার মাথাইছে ও রোজার উপরে একটা আন্দাজ লাগাইয়া মুস্তাহিদিন হলে কইতা ওই আচ্ছা যদি নামাজের কফরা রোজার ফিতরা পরিমাণ দেও ওই তো পারে আল্লাহ মাফ দিবা ওই তো পারে কে কইছেন নবী নাই নবী বলে কি আছিল ওই তো নাই ইনশাআল্লাহ হইব বুঝাইছে তো ওই জায়গাতে আমরা 2 মাস 3 মাস বাদে কিটা বলে কফরা আদায় করিলে কফরা নাই নামাজের কোনো কফরা বেহুশ হয়ে গেছেন ঠিক আছে পাগল হয়ে গেছেন তখন তো নামাজ নাই হুশ আছে বুদ্ধি আছে বিছনার মধ্যে জিসিম আছে হুকম আছে নাপাক হয়ে গেছে ও নাপাক 24 ঘন্টা চলে উপরে কাপড়ে বান্ধি দিয়া ওযু বানানি লইল ফারসানা ওযু তায়াম্মুম করো দুরাইটাই পারছো না জেলা আসেন ও অবস্থার মধ্যে নামাজ খালি ফরসাই রাখা 3 টাকা 2 টাকা আছে পড়াইলাও 80 বার জাহান্নাম থেকে বাঁচাইরা আর পড়াই সুন্নাতে কফরা নাই আস্তা আম্বানি আদানি দৌলত দিল খাম হইতো না কুরআন নাই হাদিস নাই কফরা লাগি আমরা শুরু করে দিয়েছি যে নামাজের কফরা দিলে মইয়তর মাফ হইল খানো মাফ কোন গ্যারান্টি নবী বলেননি নবী যে দিকা রোজা রাখা কুরআন জানা আইছে এ কইলা মানে নবী কইছেন যে কফরা দিল হইল এর লাগি ভাই এই কথা লইয়া বইবা না যে আমার নামাজ ফজ হইব আর বাদে কফরা দিইবা আমি নাজাত পাইব बिल्कुल ना यहाँ तो के नबीजीर जमात नमाज तो दिलोमा जमातर नमाज नबीजीर कदम मुबारक को दिगे हरकत নাই জিসিমো কোনো বল নাই দুই সাহাবীয়ে দুই সাইটের মধ্যে দরিয়া নবীজির কদম ইলা জমিনের রন না কদম মুবারক পাও মুবারক ওদিকে উল্টি গেছে ও অবস্থার মধ্যে শেষরাই নবীজির সফর মধ্যে নেওয়া হইছে নবীজি বইয়া বইয়া নামাজ পড়ছেন নামাজ তো দুরমা জমাত নবীজি পড়ছেন নামাজ জমাত নবীজি পড়ছেন ওই জায়গায় আমরা জমাতো যাইনি আমরা নামাজও যাইনি মা বলি তো নামাজ কত হুজুর আফসোস লাগে মাগরিবের নামাজ কাজা এশার সময় পড়িতরা ফজরের নামাজ কাজা জোহরের সময় পড়িতরা জানি বুঝি এক মানুষে নামাজ যদি কাজা করছে যে 80 হুকবা জাহান্নাম আর এক হুকবা 2 কোটি 88 লক্ষ বৎসর এতরা যাইব মিডিয়া যাইব হইয়া জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তৌজিহ করছে সেগুলো দিচ্ছে বুঝাইছে এখন এক হুকবা যদি হয় 2 কোটি 88 লক্ষ বছর যে 80 হুকবায় হয় 1000 কোটি আমি টাকা লাগবো হয় 100 কোটি আমি জাহান্নামে টাকা লাগবো খালি এক ওয়াক্ত নামাজ কাজা করার পর এর লাগি ভাই নামাজ ব্যাপারে সাইয়ার ওলা কিছু মাতান তার শরহে মাআনিল আসার হাদিসের কিতাব শরহে মাআনিল আসার হাদিসের কিতাব আমরা মশহুর হাদিসের কিতাব আছে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ ওটা আমরা মশহুর কিতাব আবু দাউদ শরীফ মশহুর কিতাব এ সারা এটা তো সিয়াসিটা এ সারা
হাকিম, মুস্তাদরাক, বাইহাকি, মুসনাদে আহমদ, মুসনাদে বাজ্জার, এরপরে মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, ইবনে আবিদ দুনিয়া হাদিসের কিতাব, ইবনে আবিদ দুনিয়া, ও মত আরো 2-4টা হাদিসের কিতাব আছে। ওটা হাদিসটাকি কিতাবটাকি এক কিতাব শরহে মাআনিল আসার। শরহে মাআনিল আসারের মধ্যে যে হাদিস আনছেন ওগুলো ইসলাম ওগুলো মফহুম জাহির তাফসীল আমি মাসাইল ইনশাআল্লাহ। শরহে মাআনিল আসারের মধ্যে হাদিস এটা হলো হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে, মা হাওয়া জান্নাতের মধ্যে, আর আল্লাহ বুঝলা ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আর হাওয়া এই গেন্দুম গাছের কাছালে গেন্দুম মশহুর আমার মধ্যে গেন্দুমের তরজমা ও তাফসীর ও সাইটাইস। হয়তো গেন্দুম মানে কেউ ফার্সি শব্দ, নতুবা খাজু, নতুবা আঙ্গুর, নতুবা আঞ্জি ও 3-4টা থাকি যে কোনো একটার গাছ। ই গাছের খাসা মানে ফল খাইও, গাছের খাসা রইল। আল্লাহর মনস হয়েছে আল্লাহ তো তাদের দুনিয়ায় দিকে আমরা আইতাম, জন্নত রইলে তো আমরা আইতাম না। শয়তানে দুকা দিলাইছে, বাদে গেন্দুম খাই দিয়েছেন, ফসল খাই দিয়েছে। খাওয়ার পরে বাপ আদম রে শ্রীলঙ্কা, সরণদ্বীপ, ইন্ডিয়ার অংশ আছে অনুদেব হয়েছে, আর মা হাওয়ারে গির্জার মধ্যে ছড়াইছে। আর সরণদ্বীপ দেওয়া হয়েছে আর মা হাওয়ারে গির্জা দেওয়া হয়েছে। রেফারেন্স হইয়া তাহলে সৈয়দ মিয়াঁ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে হিন্দ কা শানদার মাজিদ আছে, ওখানে তাফসীর আছে। ইহা তকে হযরতে আমরা পার্লামেন্টের মেম্বার আছে, যাই হোক ও এরা এটা তাফসীর আছে। হযরতে আদমরে দেওয়া হয়েছে শ্রীলঙ্কার মধ্যে, আর মা হাওয়ার গির্জার মধ্যে দেওয়া হয়েছে। তখন আদমে আইতে সময় জন্নতি পোশাক অটোমেটিক ভরে গেছে, কোরআন হয়েছে অটোমেটিক ভরে গেছে। তখন টান মারছেন গাছের পাত্তা, টান মারতে সময় ও গাছের পাত্তা দিয়ে লজ্জাস্থান করেছে। গুড়িয়া ইন্ডিয়ার তারে ছড়া হয়েছে ফরিস্তায় সহায়ে। সরণদ্বীপ এখনো আছে আমার জানা মতো 4 ফুট ফাও লম্বা, কারণ আদম আলাইহিস সালাম লম্বা আসলে 130 ফুট। আর এক রিওয়ায়াত হইছে 60 আট লম্বা উপা, আর 125 থেকে 30 ফুট লম্বা উপা। আর কদমের নিশানি এখনো আছে। বুদ্ধিস্ট শ্রীলঙ্কা এরা পূজা পাঠ করে, ওই জায়গার মধ্যে তার এক কদমের নিশানি আছে। আদম আইতে সময় এই যে একটা আনসলা ওখানে তাকিয়া আগর জন্ম হয়েছে, লং জন্ম হয়েছে, দাইচিনি এলাইস জন্ম হয়েছে, খুশবু জাতীয় জিনিস জন্ম হয়েছে। ইহা তকে হীরা মণি মুক্তা অনর আসরে আল্লাহ জন্ম হয়েছে, জন্মতি আসরে ফাত্তা থেকে আর অন্তাকি আদমর ফাত্তার একটা টুমা খাই গেছিল অরিঙ্গে, জন্নতি ফাত্তার একটা টুমা অরিঙ্গে খাই গেছে। অরিঙ্গে খাওয়ার কারণে কিছু অরিঙ্গর পেটো মৃগ নাবির জন্ম লয় কস্তুরি, যেগু মর্দাকি আইছে অরিঙ্গে খাইছে। মর্দ লাগে হালাল, আওরত লাগে হারাম। উলামায়ে লেখা আওরত লাগে হালাল, কারণ এগুলো মর্দাকি আইছে। আর মা হাওয়া গিদ্দার গেছিল কিড়ায় খাই গেছিল ফাত্তা, আর ও ফাত্তা ও কিড়া তাকে রেশমর কিড়া, রেশম সুতা জন্ম লইলানি। ও রেশম আওরত লাগে হালাল, মর্দ লাগে হারাম। রেশমের কাপড় শুধুমাত্র মহিলায় ব্যবহার করতো, মর্দে ব্যবহার হারাম, মর্দ নাই করে। যাই হোক আদম আলাইহিস সালাম আইছেন, আওয়ার পরে 70 বছর, কোন কিতাব 60 বছর, কোন কিতাব 300 বছর আছে। আদমের কাছে হাওয়া লগে কোনো সম্পর্ক নাই। হাওয়া খানোর জন্য তো আদম খানোর জন্য তো আইতে খানো আইসই দুনিয়া। এখন সূর্য, কোনো ইনসান নাই, কোনো মানুষ নাই, কোনো গড় নাই, রইবার খাবার কোনো ব্যবস্থা নাই। আর খান্দিকে তো উৎসাহ মোটা জিসিম মুবারক আলা, খান্দিকে ইনো নালা হয়ে গেছে নালা। এখন তো আদমে হাওয়া পাই না, হাওয়ায় আদম পাই না। এতে 60 হোক, 70 হোক, 300 বছর হোক। পরে আদম আলাইহিস সালাম যাওয়া আওয়াত আসেন সৌদি, দুবাই, মুকা মাড্ডা, লম্বা মানুষ তো আল্লাহ কুদরত দিছে রাখিতে পারতা। আর হঠাৎ একদিন মুজদলিফা গেছে। মুজদলিফা যেন হাদিসা বকল যাওয়ার পরে রাইত টাকা লাগে, রাইত বন্ধ লাগে, ওয়াজিব। মুজদলিফা আরবি শব্দ, তার মানে করিব, খাসালো, ইজদালাফ, খাসালো। একজন আরেকজন খাসালো হইছে, কিন্তু রাইত এই সময় পড়ায় আখিরি রাইত, আবার তাহাজ্জুদে আখিরি রাইত, আন্দাই রাইত। আদমে হাওয়া যাত্রা না, হাওয়ায় আদম যাত্রা না, কিন্তু কেউ জানেন না ইনো আইলে আদম পাইব, হেন জানি না ইনো আইলে হাওয়ারে পাইব। আল্লাহর মন শৈল মুজদলিফা খাসালো হইছে। তুলা পরে শুভে সাদিক হয়ে গেছে, ওয়াকাফ হয়ে গেছে। তখন হাওয়ায় যখন উষা মানুষের জন্মে দেখে দুনিয়ায় খুব উষা মানুষ, কিন্তু মনে হয় আমার স্বামী আদম হইব। আদমে যখন খুব উষা দেখি মানুষ, কিন্তু আমার বিবি হাওয়া হইব। ওটা করিয়া আকবর
বাড়িতে হাসান হইতা আর হাসা তো রইছেন মুজদালিফা আর অতা করি করি দেখা যায় সুবে সাদিক হইয়া ফজর হয়ে গেছে ফজর প্রায় অসহ হয়ে গেছে এখন তো পুরা ছিঁড়ে গেছে আর ওই সময় 10 জন গিয়া আরফার ময়দান আর আরাফা ইয়ারিফু আরফান আরফাতান ইরফান পরিচয় আদমে সিনচইন ইন আমার বিবি হাওয়া আর হাওয়ায় সিনচইন ইন আমার স্বামী আদম আর আরফার ময়দানে 10 জনের ওই গেছে পরিচয় ও আরফা মাল হাজ্জু ইয়া রাসূলুল্লাহ ক্বালা আরাফা ইয়া রাসূলুল্লাহ হজ করে বয় নবীর রওজাত যাওয়ার নাম হজ নাই কাবাতুল্লাহ তাওয়াফের নাম নবী যে হজ হইছেন না আর এরপরে কুরবানি যাওয়ার নাম নবী হজ হইছেন না ইহরাম বান্দার নাম হালাকে ফরজ ইহরাম বান্দার নাম নবী যে হজ হইছেন না নবী যে সাহাবী সওয়াল করার লগে কইছেন হজ তো কি আরফাত যেটা কি তুমি হাসি পারি বুঝাইছেন আরফার এত গুরুত্ব ইনো যাইতেও লাগবো হাজি বন্দায় কোনো যাবা লাগবে ইনো যাইতে না যতটুকু হজর আদায় করো সারা জিন্দেগি আদায় করো তুমি হাজি বান্ধে করতে পারো আরফাত যাওয়া মা বাপ আদম মা হাওয়া ওর পরিচয় হয়েছে আর পরিচয় হয়েছে তুই সময় সময় সাদিক হয়ে গেছে ফজর হয়ে গেছে আর 10 জনে অজু বানাইয়া আরফার ময়দানে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে কয় রাকাত নামাজ শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে ও নামাজ শুকরিয়া তান যে পড়িস না আমরা নবীজি মেরাজ আছে বুখারী শরীফ লম্বা হাদিস নাসাই শরীফ আছে সিয়াসি তৎপরে কোন বেশ আছে কোন গেছেন যাওয়ার পরে 50 শক্ত নামাজ দিয়ে হইছিল না 50 আর সফর করিয়া 6 নম্বর আসমানো হযরতে মুসা করিমুল্লাহর লগে মুলাকাত আর হনগিয়া সাতগিয়া হযরতে ইব্রাহিম নবীর লগে মুলাকাত আর ওখান করিয়া সফর করতে করতে সিদরাতুল মুনতাহা কে পৌঁছিছেন আর সিদরাতুল মুনতাহা কে আল্লাহ জিবরাইল ইয়া রাসূলুল্লাহ কিবাজু আপনারা এটা আল্লাহ আপনারে তাওয়াজ দিয়েছেন আমি ভাবলাম আমি গেলে আল্লাহর তজল দিয়ে মানে যাই ও নবীজি গেছনা আরশে আজিম ফোন করিয়া এই সময়